মুকেশ আম্বানির পুত্রবধূ রাধিকার গায়ে হলুদের ওড়নাটা যবে থেকে আমি দেখেছি তবে থেকে আমার মাথার ভিতর ঘুরছিল আমি ওটা বাড়িতে ট্রাই করব। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে। তো আমি ভাবলাম আজকে ট্রাই করাই যায়। তো তার জন্য আমি বিকেলবেলা চলে গেছি গাছের থেকে ফুলের কলিগুলো তুলতে, যেহেতু আমরা পুজো দিতে পারছিলাম না কিছুদিন ধরে, বাড়িতে অসুখ আছে তার জন্য আমরা পুজো দিচ্ছিলাম না, তার জন্য ভাবলাম গাছের কলিগুলো তোলাই যায়, পুজো যেহেতু দিতে পারছি না। তার জন্য আমি চলে গেছি ফুলের কলি তুলতে। সেই দিনকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এত বিদ্যুৎ চমকাচ্ছে, তাও ছাতা নিয়ে চলে গেছি। তাতানকে বলেছি পাপা তুই ভেতর থেকে ভিডিওটা আমাকে করে দে, আর ও দেখো কেমন ভিডিও করেছে। পাশ থেকে ওরা এত কথা বলছিল আর এত আমাকে রাগাচ্ছিল কি বলবো, আর ওরা আমাকে রাগাচ্ছে আর আমি হেসে উড়িয়ে দিচ্ছি। রাগাবেই না কেন, বাইরে বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তা সত্ত্বেও আমি বাইরে গেছি ফুলের কলিগুলো তুলতে। তার জন্য তোমার দাদাভাই তো খুব রেগে গেছে। তো আমার ফুলের কলিগুলো তোলা হয়ে গেছে, এখন আমি ঘরে যাব। এই ঘরে এসে আমি মালা করা শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ঝাপসা দেখা যাচ্ছে, কারণ ঘরের ভিতর কারেন্ট ছিল না। তো অন্ধকারের ভেতরে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারের ভেতরে আমি এগুলো করেছি। তারপরে এই দেখো এইটুকুনি করেছে, আমার এইটুকুনি করতে প্রায় 45 মিনিট টাইম লেগেছে। তো এটা দিয়ে কী করবো সেটাই ভাবছি। তো মাথায় তখন বুদ্ধি আসলো যে মাথার ফুলের গাছটা করা যায়। তো আমার ঘরের ভিতরে একটা কাপড়ের গাছটা ছিল, সেটা দিয়ে আমি যে তোমাদের দেখালাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা এটা আমার প্লাস্টিকের গাছটা ছিল, তো এটা দিয়েও দেখালাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখানে এই ভিডিওটা আজকে শেষ করছি, টাটা।